আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। এই ধরনের প্রশ্নগুলো অর্থাৎ ইংলিশ ম্যাথগুলো বিশেষ করে ব্যাংকে আসে। তো এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে অর্থটা ভালো করে জানতে হবে। এরপরে কিছু রুলস খুব ভালো করে অর্থাৎ স্ট্রংলি জানতে হবে। তবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে সুবিধা হবে। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কার এ টেক্স 8 hours টু ডু আ জব। মানে একজন শ্রমিক, তার নাম হচ্ছে এ, কোনো একটা কাজ করতে তার 8 ঘন্টা সময় লাগে। ওয়ার্কার বি টেক্স 10 hours টু ডু দ্য সেম জব। ওই কাজটা যদি বি শ্রমিক করতে চায় তবে তার 10 ঘন্টা সময় লাগে। হাউ লং শুড ইট টেক বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। তারা যদি একসাথে, এই যে টুগেদার, এটা ইম্পর্ট্যান্ট, যদি তারা একসাথে ওই কাজ করতে চায় বাট ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, টু ডু দ্য সেম জব, তাহলে ওই কাজটা একসাথে যদি করতে চায় কত ঘন্টা সময় লাগবে, এটা প্রশ্ন। তো এটাকে আমরা যদি ফার্স্টে ডিটেলসে করতে চাই তাহলে এভাবে করা যায়। ফার্স্টে আমরা যদি ডিটেলস ফলো করতে চাই, ডিটেলস, ওকে, এর বিষয় বলছে 8 ঘন্টায় পুরো কাজটা করতে পারে, তাহলে ইন 1 hour কতটুকু করবে? 1/8 পার্ট, ঠিক না? 8 ঘন্টায় যদি পুরো কাজটা করতে চায়, মানে এক অংশ কাজ করতে চায়, তাহলে 1 ঘন্টায় করবে 8 ভাগের 1 ভাগ। বি ইন 1 hour কতটুকু করবে? 1/10 পার্ট, রাইট? তাহলে টুগেদার মানে একত্রে যদি করতে চায়, একত্রে ইন 1 hour, তাহলে কত অংশ করবে? 1/8 প্লাস 1/10 পার্ট। এটা লসাগু করলে কত হবে? 40। 8 দিয়ে আমরা যে 40কে ভাগ দিই 5, 10 দিয়ে 40কে ভাগ দিলে 4, তার মানে 9/40 পার্ট। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি লিখব? যে 9/40 পার্ট ইজ ডান ইন 1 hour। সো পুরো অংশটা যেহেতু চেয়েছে, তাহলে 1 পার্ট ইজ ডান ইন, জাস্ট উল্টাই দিই 40/9 আওয়ার। তো এটা যদি আমরা ভাগ দিই 4 নং 36, তাহলে মোটামুটি 4.4 আসে আওয়ার। এটাই হবে প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন বি নাম্বারটা। আমরা এই প্রশ্নটা করলাম একদম ডিটেলসে, বেসিকের জন্য ডিটেলসটা আমাদের জানা উচিত। আর এই প্রশ্নটা যদি আমরা এখন একটু শর্টলি করতে চাই, অর্থাৎ টেকনিক্যালি করতে চাই, একটা বিষয় মনে রাখবো, আমরা এখন শিখব শর্ট। কখনো যদি টুগেদার জানতে চায়, টুগেদার, যে টুগেদার কত, ওকে, এটা যদি জানতে চায় তখন আমরা কি করব? যে দুইটা টাইম প্রশ্নে দেওয়া থাকবে ওই দুইটা টাইমকে আমরা গুণ করব উপরে, আর নিচে করব যোগ। অর্থাৎ টুগেদার যদি কখনো জানতে চায় 8 ইন্টু 10 উপরে, অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করে উপরে লিখব, আর দুইটা সংখ্যার যোগফল লিখব আমরা নিচে, 8 প্লাস 10। ক্লিয়ার? গুণ করে লিখব উপরে, যোগ করে লিখব নিচে। তো 8 আর 10 গুণ করলে হবে 80, 8 আর 10 যোগ করলে হবে 18। জাস্ট এটাকে আমরা কাটাকাটি করি। তো কাটাকাটি করলে হবে, কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে যদি কাটি 9 দুগুণ 18, 40 দুগুণ 80। এই যে 40/9 যেটা যে এখানে আসছে, ওকে। তো এটা ভাগ দিলে হবে 4.4।
4। আশা করি ক্লিয়ার। তার মানে আমরা যদি এমসিকিউতে আসে এই প্রশ্নটা, তাহলে আমরা এইভাবে করব। তাহলে আমরা কি শিখলাম? যে দুইটা টাইম দেওয়া থাকবে ওই দুইটা টাইমকে আমরা গুণ করে লিখব উপরে আর যোগ করে নিচে লিখব। পরের প্রশ্নটা দেখি আমরা। এই যে এখানে বলছে মিস্টার আহমেদ ক্যান ডু আ জব ইন 120 মিনিটস। এই যে একজনের একটা টাইম দেওয়া আছে 120 মিনিট। while his junior colleague can do the job in 3 hours. তার কলিগের একটা টাইম দেওয়া আছে 3 ঘন্টা। ওকে, হাউ লং উইল ইট টেক দেম ওয়ার্কিং টুগেদার। এই যে টুগেদারের কথা প্রশ্নে আছে, টু ফিনিশ দ্য সেম জব। আইএফএসসি ব্যাংকে আসছিল এটা। তার মানে দেখেন একজনের বলছে 120 মিনিট আর আরেকজনের ব্যাপারে বলছে 3 আওয়ার্স। 3 আওয়ার্স আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি, 3 গুণ 60 মিনিট, কারণ আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 180 মিনিট। খুবই সিম্পল। তার মানে দুইটা টাইম আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 120 মিনিট আর একটা হচ্ছে 180 মিনিট। তো যেহেতু টুগেদার চেয়েছে, আমরা জানি টুগেদার যদি চাই উপরে করব গুণ, নিশ্চয়ই এটা মনে আছে, 120 গুণ 180, আর নিচে করব আমরা যোগ। 120 আর 180 যদি যোগ করি তাহলে হবে 300। একবারে লিখলাম। ক্লিয়ার? তো 2 0 যদি কেটে দিই, 3 দিয়ে 3 6 18, 6 গুণ 12 মানে 72। 72 মিনিট সময় লাগবে। ওকে, তার মানে এইভাবে যদি করি কয়েক সেকেন্ডে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। এক্স ক্যান ডু আ পিচ অফ ওয়ার্ক ইন 20 ডেজ। এই যে একজন এটা বলে দিয়েছে 20 ডেজ, while y can do the same job 1/7 of the same work in 5 days। এখানে একটু ইনডাইরেক্টলি বলেছে। দেখেন এক্স এর একটা টাইম দেওয়া আছে যে সে 20 দিনে করতে পারে, কিন্তু ওয়াই এর টাইমটা পুরোটা টাইম সরাসরি বলা নাই, ইনডাইরেক্টলি বলেছে 1/7 of the work in 5 days। মানে 7 ভাগের 1 ভাগ কাজ করতে ওয়াই এর 5 দিন সময় লাগে। 1/7 পার্টের জন্য 5 ডেজ সময় লাগে, এটা প্রশ্ন বলছে। তাহলে পুরো কাজটার জন্য কতদিন সময় লাগবে? 5 গুণ 7, তার মানে 35 দিন সময় লাগবে। ওকে, 35 দিন যদি ডাইরেক্ট বলতো তাহলে হয়তো আমাদের এই কাজটা করা লাগতো না। ওকে, তাহলে এক্সে লাগবে 20 দিন আর ওয়াই লাগে কত? 35 দিন। প্রশ্নটা কম্বাইন্ড ফোর ব্যাংকসে আসছে। বলছে ইন হাউ মেনি ডেজ টুগেদার। এই যে টুগেদার কথাটা আছে, তার মানে টুগেদার থাকলেই আমরা এই কাজটা করব। উপরে গুণ, নিচে যোগ। হাউ মেনি ডেজ টুগেদার দে ক্যান কমপ্লিট দ্য 11/14 অফ দ্য টোটাল ওয়ার্ক। বলছে 14 ভাগের 11 ভাগ কাজ করতে কত সময় লাগবে? হ্যাঁ, এটা কোশ্চেন। তো আমরা করব কি 20 গুণ 35 আর নিচে 20 প্লাস 35 মানে 55। হ্যাঁ, নিচে আমরা প্লাস করলাম একবারে। এটা চলে আসতো যদি পুরো কাজটার সময় চাইতো। খুব ভালো করে আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা এই কাজটা করতাম যদি পুরো কাজটার সময় চাইতো, অর্থাৎ পুরো কাজ করতে কত সময় লাগবে এটা চাইতো, কিন্তু প্রশ্ন বলছে না, পুরো কাজ না, পুরো কাজের 14 ভাগের 11 ভাগ। তাহলে জাস্ট একে আমরা এই অংশটা দিয়ে গুণ দিয়ে দিব। কখনো যদি এমন হয় যে একসাথে সময়টাই চেয়েছে কিন্তু কোন একটা অংশেরটা চেয়েছে, তখন এই অংশটা দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 20, আচ্ছা জাস্ট আমরা একটু কাটাকাটি করি। 11 দিয়ে যদি কাটি 5 11 55। ওকে, 5 দিয়ে কাটলে 4 5 20, 35কে কাটলে 7 দিয়ে 5 7 35, 7 2 14, 2 দিয়ে কাটলে 4কে, 2 2 4, তার মানে 5 2 কত? 10, 10 ডেজ। ওকে,
এই যে 10, অপশন সি নাম্বারটা, এটাই অ্যান্সার। পরের প্রশ্ন, P works twice as fast as Q. কি বলছে? P Q এর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। ওকে, P works twice as fast as Q. P Q এর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। তো দ্বিগুণ গতিতে যদি কাজ করে, একটা বিষয় মাথায় রাখতে হবে, P যদি দ্বিগুণ গতিতে কাজ করে তার মানে P হচ্ছে দক্ষ, দক্ষতার দিক দিয়ে P Q এর চেয়ে বেশি দক্ষ, রাইট? দ্বিগুণ গতিতে যদি কাজ করে, একটা বিষয় মনে রাখতে হবে, P দক্ষ হওয়া মানে P এর সময় কম লাগবে। যে দক্ষ হবে মনে রাখতে হবে তার সময় কম লাগবে, সময় লাগে কম, রাইট? কিউ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 days, এখানে বলেই দিয়েছে কিউ এর একটা কাজ করতে 12 দিন সময় লাগে, এটা বলে দিয়েছে। তাহলে পি এর সময় লাগবে কত? যেহেতু পি দক্ষ, পি এর সময় কম লাগবে। পি যেহেতু দ্বিগুণ দক্ষ, তাহলে সময় কম লাগবে, 2 দিয়ে ভাগ দিব আমরা, 12/2, তার মানে 6 দিন সময় লাগবে। ওকে, তার মানে পি এর লাগবে 12 দিন, কিউ এর লাগবে, কিউ এর লাগবে 12 দিন, পি এর লাগবে 6 দিন। পি এর সময়টা কমে গেছে কেন? কারণ পি প্রশ্নে বলেছে দ্বিগুণ দক্ষ। ওকে, দক্ষ হওয়ার কারণে সময়টা কম লাগে, এটাই স্বাভাবিক। The number of days which P and Q can complete can together, এই যে together কথাটা আছে, finish the work is, কাজটা করতে কত দিন সময় লাগবে? সোনালী ব্যাংকে আসছে। তো যেহেতু টুগেদার চেয়েছে, আমরা কি করব, জাস্ট উপরে গুণ আর নিচে যোগ, 12 আর 6 যোগ করলে 18। ওকে, 6 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 12, 3 4 12, তাহলে প্রশ্ন অ্যান্সার হবে 4 days। এই যে অপশন এতে আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। আর এটা আমার নতুন পেজ, আপনি যদি নতুন হয়ে থাকেন পেজটাতে লাইক বা ফলো দিবেন আশা করছি। কেননা এই পেজে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়, লাইভ নেওয়া হয়। আপনাদের গণিতে যদি দুর্বলতা থাকে, তো এই ক্লাসগুলো যদি আমরা নিয়মিত করে থাকি, আশা করছি কিছুটা হলো ইমপ্রুভ হবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।